আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। 17 বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে আসছেন তারেক রহমান। হ্যাঁ বন্ধুরা, খবরটা সত্যি কথায়। দীর্ঘ 17 বছর উনি এই দেশ থেকে বিতাড়িত এক হাসিনার ব্যক্তিগত আক্রোশে এই তারেক রহমান আজকে বাংলাদেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সেই তারেক রহমান 17 বছরের নির্বাসিত জীবন থেকে আজকে সে বাংলাদেশে ফিরে আসতেছেন। এই বাংলাদেশের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, এই বাংলাদেশ তার দিকে তাকিয়ে আছে। তিনি সামনের আগামী দিনের নেতৃত্ব দেবেন এই বাংলাদেশের। তারেক রহমানই হবেন বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী। আমার ধারণা, দর্শক বন্ধুরা, আপনাদের এক একজনের এক এক রকম ধারণা হতে পারে। আমার ধারণা বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নামে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে গত 15 বছরে, সবগুলোই আস্তে আস্তে খালাস হচ্ছে। সবচেয়ে বড় যে মামলা 21শে আগস্টের মামলা, গ্রেনেড হামলা মামলা, সেই মামলায় তিনি খালাস পেয়েছেন। এই বিষয়ে জনকণ্ঠ একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছরে নির্বাসিত থাকার পর দেশে ফেরার পরিকল্পনা করছেন, এমন খবর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি জানিয়েছেন যে তারেক রহমানের দেশে ফেরার পথে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলাগুলি কোনো বাধা সৃষ্টি করবে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে দুর্নীতি, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে ব্যারিস্টার কামাল দাবি করেছেন যে এইসব মামলার অনেকগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং সেগুলোর আইনগত ভিত্তি দুর্বল। তার আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি পথ ছাড়া তিনি দেশে ফিরবেন না। তার আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করেছেন তার মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে। এখন দেখার বিষয় কবে সব কিছু ঠিক হয় এবং কবে তিনি সঠিক মনে করেন বাংলাদেশে ফেরত আসাকে। অবশ্যই তিনি বাংলাদেশ ফিরবেন। দেখেন, এই তারেক রহমান এতদিন দেশের বাইরে থেকে দেশের মানুষকে অনুভব করে, দেশকে অনুভব করে নিজেকে বারবার ভেঙেছেন, গুড়েছেন, আবার নতুন করে তৈরি করেছেন। সেই তারেক রহমান আজকে সোনা, খাঁটি সোনা হয়ে গেছে। সেই তারেক রহমান আজকে বিজ্ঞ রাজনীতিবিদ হয়েছেন। শুনছেন 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তার সেই অনলাইনের জনসভায় যে ভাষণগুলো উনি দিয়েছেন, খুবই বাংলাদেশের জন্য প্রশংসনীয় একটা ব্যাপার যে তার ভাষণ অনেক পরিপক্ক। তিনি অনেক ভালো ভালো কথা বলেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই তারেক রহমানই আগামী দিনে বাংলাদেশের কাণ্ডারি হিসাবে সামনে আসবেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।